আলাইকুম গাইজ, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখন আসছি তিস্তা ব্যারেজে। অনেক দিন পর, এর আগে এখানে ছিলাম, পেছনের এই কাজগুলো আমরা করে গেছি। তো আজকে ভাইয়ার সাথে আসছি, ভাইয়ারও এদিকে একটু এদিকে ডিউটি ছিল, ভাইয়ার সাথে আসলাম। তো অনেক দিন পর আসছি, যাই হোক অনেক ভালো লাগতেছে, পরিচিত মানুষগুলোর সাথে দেখা করে আসলাম। আর মানে আগের কিছু স্মৃতিও মনে হইতেছে। যাই হোক, আমার সাথে যারা ছিল, একসাথে যাদের সাথে ছিলাম, তাদের সবাইকে এখন মিস করতেছি। কারণ সেই সকালবেলায় এই ব্রিজ দিয়ে যাওয়া, আবার সন্ধ্যাবেলায় আসা, সন্ধ্যার আগে টুকিটাকে অনেক কিছু মনে হইতেছে। তো আব্দুল্লাহ হ্যান এরা যারা ছিল, এরা সবাই মিস করতেছি। তো ওয়েদারটা আজকে অনেক সুন্দর। আর যে ভাইয়া এদিকে এদিকে ঘুরতেছে, দেখতেছে। এখানকার জীবিকার এই উৎস, এনারা এখান থেকে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। জীবিকার তাগিদে তারা সারাদিন এইভাবে নৌকা নিয়ে পাইচারি করবে, আর মাছ ওঠানোর দেখবে জালে মাছ উঠছে কি না। সব কারেন্ট জাল পাততেছে এক ভাই, আর উনি তার পাতা কারেন্ট জাল চেক করতেছে। তো এই যে এগুলা জায়গায় আপনার সারা রাত বসবে মানুষজন, বসে বোয়াল মাছ শিকার করে এই জায়গায় থেকে, বুঝছেন? এই জায়গায় বসে বোয়াল মাছ শিকার করে। তো গাইড, চলুন আশেপাশে প্রকৃতিটাতে উপভোগ করা যাক। এ হলো তিস্তা ব্যারেজের সুইচ গেট। এখন প্রতিটা গেটই বন্ধ। এটা মূলত 52 গেট না 48 গেট নামে পরিচিত এটা তিস্তা ব্যারেজ। সব গেটেই পানি ওভারলোড। তো এই যে এই জায়গাটা খেয়াল করুন, এখান থেকে আপনার এই সাইডটা, এই যে এই সাইডটার এই কর্নারে, এই সাইডটার দেখুন, এই সাইডটার এই যে এই কর্নারে হলো হিমালয়টা দেখা যায়। এখন তো মেঘের জন্য দেখা যাচ্ছে না, এই কর্নারটাতে আপনার হিমালয়টা দেখা যায়। এখানে অনেকেই জানেন না, ঘুরতে আসেন, তো এই জিনিসটা আসবেন অবশ্যই। যদি রোদ থাকে, একেবারে ক্লিয়ার মেঘ না থাকে আপনার পশ্চিমা আকাশের এদিকে, তো অবশ্যই এটা কোনো সময় আপনারা মিস করবেন না হিমালয়। এই বড় বড় যন্ত্রাংশ সবে গেট উঠা নামানোর কাজে ব্যবহার করা হয়। পাইলটার মোবাইল দিয়ে রাখে সার্বক্ষণিক। এই যেখানে এক ভাই মাছ ধরছে। মাছ তো মাশাআল্লাহ, কি মাছ উঠছে! ছবি টানো যাবে না? জানি কি মাছ আছে না। যারা ঘুরতে আসলে নদীর টাটকা মাছ খুঁজেন, অবশ্যই এখানে আপনার দেখে যাবেন। এখানে নদীর টাটকা মাছও বিক্রি হয়। তো আমরা যে মাছটা খুঁজতে গেলাম, এই মাছটা পাইলাম না। আর মাছের দুর্দান্ত স্বাদ। এখানে মাছ আগে খাইতাম, প্রতিদিনই খাইছি, তো মাছগুলোর অনেক বেশি স্বাদ। আপনারা এখানে আসলে মাছ কিনে নিয়ে যাইতে পারেন বাসার জন্যে। একেবারে নদীর টাটকা মাছ পাবেন। তো
গাইস এখন এদিক থেকে বের হয়ে ব্রিজের উপরে যাব। রমজান মাসের জন্য আর আসছে দুপুরবেলায়, জন্য জায়গাগুলো ফাঁকা, তবে অনেক সুন্দর একটা সময়, আপনারা চাইলে উপভোগ করতে পারবেন ঘুরতে এসে। আর এই যে সামনে এখানে যে বোটগুলো দেখা যাচ্ছে লাইফ বোর্ডে, এটা দিয়ে আপনার নদী ভ্রমণটাও ঘুরতে পারবেন, আশপাশ এটা ঘুরতে পারবেন স্পিড বোটের সাহায্যে। তো এটা আপনার আমার জানা মতে এর আগে, এখন কত হচ্ছে জানি না, তবে আমরা যে সময় ছিলাম এক সময় 50 টাকা করে নিত। তো এর আশপাশে এখনও হয়তো বা সম্ভবত হবে, এরকমই হবে। তো আপনারা যারা এরকম জায়গা, নিরিবিলি পরিবেশ আর সবুজে ঢাকা, দেখছেনই তো, একটা খোলা হাওয়া আসতেছে নদীর, আর এদিকে তো সুন্দর একটা গেট আছে, সুইচ গেট, আর আকাশ তো দেখতেছেনই মেঘের অবস্থা। তো এই পরিবেশ যদি উপভোগ করতে চান তো অবশ্যই আপনারা এই তিস্তা ব্যারেজ এসে ঘুরে যাবেন। আমার একটা পছন্দের একটা জায়গা। তো গাইস এখন আমরা তিস্তা ব্যারেজের যে ভেতরে যে জায়গাটা আছে, যারা ঘোরার পিপাসু আছে তারা সবাই এই জায়গাটাতে আসতে পারেন। ভেতরে সুন্দর, আমরা আসছি রমজানের ভিতরে না আসে বিকালবেলা যদি আসেন তো এখানে সুন্দর একটা সময় কাটাইতে পারবেন। গাইজ এখানে আসার পরে পরিচিত চাচার সাথে দেখা হয়ে গেল অনেকদিন পরে। চাচা শারীরিকভাবে অসুস্থ, সবাই চাচার জন্য দোয়া করবেন, চাচা যাতে সুস্থ হয়ে যায়। চাচা অনেক ভালো মানুষ ছিল। আমি খারাপ হইলে তো গাইজ এইভাবে হাসি মুখে পরিচিত জায়গা থেকে সবার পরিচিত মুখ, তো সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন যারা এখনই তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই। আর ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।